আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আপনাদের সাথে একটি জামা বানানো শেয়ার করতে। আমি আমার একটা নিজেরই জামা বানালাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই আপনাদের কাছে চলে আসলাম ভিডিওটা নিয়ে। প্রথমেই আমি বুকরম কেটে একটা গলা বানিয়ে নিলাম। গলাটা আমি একটি টুকরো কাপড়ের সাথে সেট করে সেলাই করে নিয়েছি। এরপরে আমার জামাটা আমি কেটে নিয়ে 2 ভাগ করে নিয়েছি। এই যে এবার সামনের সাইডে গলাটা বসিয়ে নেব। আমি দিয়েছি গোল গলা, সামনে পিছনে দুইটাই গোল গলা দিয়েছি, তবে একটু ছোট বড় করে। এই যে দুইটাই সামনের গলা আমার বসানো শেষ, পেছনের গলাটা বসতে ছিল না, তাই আমি একটু মাঝখান থেকে কেটে এটা বড় করে নিয়েছি। আপনারা এরকম করবেন, সহজে গলা লেগে যাবে। এই যে গলা আমার সেট করা শেষ। এরপরে আমার ঘাড়, আমি ঘাড়ই বলি, আপনারা যা বলেন। তো ঘাড়টা আমি এই যে লাগিয়ে নিয়েছি, একটা লাগিয়েছি আর একটা দেখাতে পারলাম না। তো এরপরে আমি পুরো গলাটা রাউন্ড করে সেলাই করে নেব। এই যে আমার সেলাই করা শেষ গলা। এরপর আমি হাতাটা অফ ক্যামেরায় সেলাই করে জামার সাথে আমি লাগিয়ে নিয়েছি, এটা আপনাদের দেখাতে পারিনি। তো এই হাতাটা আমি জামার সাথে লাগানো শেষ। এরপর আমি বডি সেলাই করব। এই যে মাপ দিয়ে দিয়ে আমি বডি সেলাই করে নিচ্ছি। তো আপনারা এরকম একটু পরপর মাপ দিয়ে নেবেন, না হয় একটু কম বেশি হয়ে যেতে পারে। তো এই যে আমার এক সাইডে সেলাই করা শেষ। তো এক সাইড দেখাচ্ছি আর এক সাইড দেখাতে পারলাম না। এরপরে আমার 2 সাইডের ফাড়া সেলাই করতেছি, 2 সাইড আর কি। দেখুন আমার সুতা ছিঁড়ে গিয়েছিল, সুতোটা আবার লাগিয়ে নিলাম। তো আস্তে আস্তে আমার এই 2 সাইড সেলাই করা শেষ। দেখুন খুবই আস্তে আস্তে সেলাই করতে হবে, যেহেতু পায়ের মেশিন। এই যে আমার সেলাই করা শেষ প্রায়। এরপরে আমি মানে 2টা সেলাই হয়, তো ভিতরের সাইডে সেলাইতে এরকম করতে হয় না, বাইরের সাইডে সেলাইতে আপনি একটু ধরে 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 করবেন, তাইলেও মানে ঢেউ ঢেউ ভাবটা আসবে না। তো আমি এরকম করি, আপনারাও ট্রাই করবেন এরকম। অনেকের সেলাই করলে ঢেউ ঢেউ আসে, এরকম করলে কোনো ঢেউ ঢেউ আসে না। এই যে এরপর আমি নিচের সাইড সেলাই করে নিলাম, একদম নিচে। আমার জামা বানানো প্রায় শেষ। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই। তো বাই বাই সবাইকে। আমার জামা বানানোর কেমন হয়েছে লাস্টে দেখাতে পারলাম না, কারণ আমি কোনো পিকই তুলি নাই এখনও। সো বাই বাই, আল্লাহ হাফেজ।